আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের পাখি পালন ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আপনাদের পাখিগুলো কেমন আছে প্লিজ কমেন্টস করে জানিয়ে যাবেন, আমার জানতে পারলে ভালো লাগবে। আর আমার পাখিগুলো কতটা ভালো আছে আর সুস্থ আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটা সাজিয়েছি আমার পাখিগুলোকে কি খাবার দেই। তো যেসব খাবার দেই তার মধ্যে মাসে 2-1 বার দেওয়া হয় যে খাবারটা, সেটা হচ্ছে মুড়ি। তো ভাবলাম আমি যেভাবে পাখিকে মুড়ি খেতে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা যারা পাখি পালন করছেন তাদের অনেকটা উপকারে আসবে। পাখিকে মুড়ি খেতে দেওয়ার জন্য মুড়িগুলো আগে থেকেই আমি ভালোভাবে পানিতে ভিজিয়ে বেশ নরম করে নিয়েছি। পানিতে ভেজানোর পরও নরম হওয়ার পর মুড়িগুলো আস্ত থাকে, একবারে গলে যায় না। তো সেই মুড়িগুলো যদি খেতে দেওয়া হয় তাহলে ওই মুড়ির কিছু অংশ পাখিরা খায়, আবার অনেকটাই ফেলে দেয়। তো সেটার অপচয় থেকে রক্ষা পাওয়ার জন্য মুড়িগুলোকে হালকা করে ম্যাশ করে দেওয়াটাই ভালো। এখন আমি তাদেরকে মুড়িগুলো খেতে দিচ্ছি। তার আগে ভাবলাম যে হাতে নিয়ে তাদেরকে খেতে দিই। পাখিদেরকে তাদের পছন্দের খাবারগুলো যদি হাতে নিয়ে খাঁচার ভিতরে খেতে দেওয়া যায়, পাখিগুলো কিন্তু আপনার খুব কাছের একজন বন্ধু হয়ে যায়। আমরা যারা খাঁচায় পাখি পালন করি তারা সবসময় চাই যে পাখি পোষ মানুক, কীভাবে পাখিকে আমরা সহজে পোষ মানাতে পারি এটা আমরা প্ল্যান করি। হয়তোবা পাখি পালন করি বা সবসময় পাখির সামনে ওইভাবে সময় দেওয়া যায় না, পাখি পোষ মানানোর জন্য একটা যথেষ্ট সময় দিতে হয়, সেটা হয়তো অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি প্রতিদিন পাখিকে এভাবে তাদের পছন্দের খাবারগুলো দেন হাতে করে নিয়ে, দেখবেন পাখিগুলো আস্তে আস্তে আপনার খুব কাছের বন্ধু হয়ে উঠতেছে, আপনাকে চেনে। আপনি এরপর যখনই খাঁচার সামনে যাবেন দেখবেন পাখিগুলো আপনার কাছাকাছি আসার চেষ্টা করবে। আমি আমার পাখিগুলোকে মাসে 2 থেকে 3 বার এভাবে মুড়ি খেতে দেই। আর যখন বাচ্চা হাঁড়ি থেকে নামাই তখন একদিন পর পর তাদেরকে মুড়ি খেতে দেই। বাচ্চা হাঁড়ি থেকে নামানোর পরে তাদের জন্য আমার সিড মিক্সের পাশাপাশি 3টি খাবার রুটিন করা থাকে। সেটা হচ্ছে এই ভিজানো মুড়ি, ভিজানো পাউরুটি আর যে কোনো সবজি দিয়ে তৈরি করা সফট ফুড। হাঁড়ি থেকে নামানোর পর তাদের জন্য আমার এই খাবারগুলোই বরাদ্দ মূলত। তো এসব খাবার খাওয়ানোর পর আমার পাখিগুলো এখনও বেশ ভালো আছে। এই যেগুলো পাখি এখন পর্যন্ত দেখছেন এগুলো কিন্তু সবগুলোই আমার বাচ্চা থেকে এখন অ্যাডাল্ট। আপনারা চাইলে আমার মতো আপনাদের পাখিগুলোকে মাসে 2-1 বার এভাবে মুড়ি ভিজিয়ে খাওয়াতে পারেন। পাখিগুলোকে মুড়ি খাওয়াচ্ছি এর জন্য কখনো আমাকে পাখির যে বিভিন্ন রকম সমস্যা হয় যেমন কৃমি বা অন্যান্য সমস্যা কখনো সম্মুখীন হতে হয়নি। ইনশাল্লাহ আপনাদেরও সম্মুখীন হতে হবে না। আমি পাখিকে যেমন পাউরুটি খেতে দিই, মুড়ি খেতে দিই, পাশাপাশি কিন্তু শাক সবজিও বেশ খেতে দিই, যার ফলে সব কিছুর একটা কম্বিনেশন পাখিদের শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এর ফলে এখন পর্যন্ত কোনো সমস্যার আমার সম্মুখীন হতে হয়নি। আপনি যদি পাখিকে এভাবে হাতে ধরে খাবার খেতে দেন, আপনি কিন্তু চাইলে খুব সহজে পাখিকে এভাবে পোষ মানাতে পারবেন। আর এটা যদি আপনি পাখিকে ছোট বাচ্চা অবস্থায় ট্রাই করেন তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে কাজটি। পাখিগুলো প্রথমে খুব ভয় পায় কাছে আসতে, হাতের ফিঙ্গার দেখে বা হাত দেখে তারা কিন্তু সহজে কাছে আসতে চায় না, বা তাদের প্রিয় খাবার হলেও সহজে খেতে আসতে চায় না। তো এটাকে আস্তে আস্তে ট্রাই করতে হবে। আমার বাজরিগার পাখিগুলো বেশ মুড়ি লাভার্স হয়ে গিয়েছে। ওদের সামনে যখন খাবার নিয়ে যাই মুড়িগুলো যে এখন ডিস্ট্রিবিউশন করে প্রত্যেকটাকে খাঁচায় দিব, ওরা কিন্তু প্রত্যেকটা পাখি খাঁচার ভিতরে ছটপট শুরু করে দেয় যে কখন তাদেরকে খেতে দিব। দেখেন আমি প্রথমে কিন্তু আস্ত ভিজানো মুড়িটাকে দিয়েছি আর এখন দিয়েছি ম্যাশ করে রাখা মুড়িটা। প্রথমে বেশ কিছু মুড়ি পাখিগুলো অপচয় করেছিল, এখন কিন্তু একটু আর অপচয় করছে না। পাখিগুলোর জন্য মাখানো মুড়িটা খেতে সুবিধা হয়।
পাখিকে মুড়ি খাওয়াতে খাওয়াতে পুরনো একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিই। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন। যারা ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন তারা যদি এখনও ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ আপনার একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আরও অনেক পাখি পাগল বন্ধুর কাছে পৌঁছে দিবে, তাদেরকে দেখার সুযোগ করে দিবে। আর আপনি যদি চান আপনার কোনো মূল্যবান মন্তব্য কমেন্টস বক্সে লিখে যেতে পারেন, সেটা আমি দেখলে আমার বেশ ভালো লাগবে। চ্যানেলের শুরু থেকে এখন পর্যন্ত যারা আমাকে নিয়মিত সাপোর্ট করছেন, চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, নিয়মিত ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাখি পালন সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে বা সমস্যা থাকলে আপনার পাখিগুলো, সেগুলো আমার কমেন্টস বক্সে লিখে যেতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো যদি আমি সমাধান দিতে পারি। আর আমাকে যদি আপনারা কোনো সাজেশন দিতে চান সেটাতেও আমি খুব খুশি। আপনারা চাইলে আমার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য আমাকে সাজেশন করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।